সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলে জানি যে বর্তমানে যেই মাসটাতে আমরা অবস্থান করছি এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। বহু দিক থেকে এই মাসের সম্মান, মর্যাদা, মূল্যায়ন মুমিনদের অন্তরে একটা আসন দখল করে আছে। কারণ এই মাসের মধ্যেই সাইয়্যিদুল আম্বিয়া সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন। মানবতার জন্য তিনি মুক্তির দূত হয়ে, রহমত হয়ে, একটা আদর্শ হয়ে, নমুনা হয়ে তিনি আমাদের জন্য মুক্তির দিশারি হয়ে আমাদের মাঝে এসেছেন। রবিউল আউয়াল মাস আসলে নবীর জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন পর্যায়ে, জীবনের বিভিন্ন অংশ, অধ্যায় নিয়ে আলোচনা পর্যালোচনা বেশ হয়ে থাকে। সারা বছরই হয়, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে এটা আর একটু বেশি গুরুত্ব পায়। তো সেই জন্য আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল এই বিষয়ে আমরা আলোচনা করব। কারণ রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর আখলাক, ওনার আদর্শ, এগুলি আমরা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের মধ্যে ধারণ করতে পারলেই আমাদের কামিয়াবি এবং সফলতা নিশ্চিত। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 25,302 নম্বর হাদিস। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, অনেক খণ্ড, বিশাল বড় হাদিসের সম্ভার। এই কিতাবের 25,302 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে হিশাম, তিনি একজন বিখ্যাত তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়, সাহাবী কাকে বলা হয়, এটা একটা আপনাদেরকে বুঝাইয়া দিই। সাহাবী বলা হয় হুমুল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ব্যক্তিবর্গকে যারা আল্লাহর নবীর সাহচর্য পেয়েছেন, পেয়ে ঈমানের উপরে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবী। বা তাবেঈ কাদেরকে বলা হয়? তাবেঈ বলা হয় ওই সমস্ত ব্যক্তিবর্গকে যারা সাহাবায়ে কেরামকে পেয়েছেন। সাহাবায়ে কেরামকে পেয়েছেন, তাদের থেকে আল্লাহর নবীর তারা যে ইলম নিয়েছেন সেগুলি তাদের থেকে সংগ্রহ করেছেন এবং আমৃত্যু সেগুলির উপরে আমল করে ঈমানের উপরে দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। তো এই সাদ ইবনে হিশাম একজন বিখ্যাত তাবেঈ। তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন। তিনি বলেন, সালতু আয়েশাতা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে হিশাম বলেন, আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলাম। বললাম, আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, দয়া করে আমাদেরকে যদি একটু অবগত করতেন।
তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাদ ইবনে হিশামের এই প্রশ্নের উত্তরে এক বাক্যে উত্তর দিলেন। আম্মা জান বললেন, কানা খুলুকুহু আল কুরআন। আম্মা জান বললেন, আল্লাহর নবীর চরিত্র হলো, পুরা কোরআনটাই হলো আল্লাহর নবীর চরিত্র। তাহলে এখন আমাদেরকে যদি কেউ, আমরা মুসলিম, আল্লাহর নবীর উম্মত, আমাদেরকে যদি ভিন্ন ধর্মের লোকেরা প্রশ্ন করে, তোমাদের নবীর চরিত্র কেমন ছিল, তোমাদের নবীর চরিত্র কি, তা আপনারা কি বলবেন? পুরা কোরআনটাই আমাদের নবীর চরিত্র। তো এখন এইভাবে বললে জিনিসটা আপনাদের কাছে পুরোপুরি বোধগম্য হচ্ছে না, সহজে বুঝে আসতেছে না। একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। বা আপনি যদি কাউকে বলেন পুরা কোরআনই আমার নবীর চরিত্র, তো আপনার কাছে সে বলবে যে বুঝে আসছে না, একটু ক্লিয়ার করে একটু বলেন, এভাবে আপনাকে বলবে। তা আপনি তখন কি বলবেন? সহজ এবং সরল ভাবে আপনি বলবেন যে পুরা কোরআনটাই আমার নবীর চরিত্র। এটা হলো এক বাক্যে উত্তর। আর একটু বিশদভাবে উত্তর দিতে গেলে পুরা কোরআনটাই আল্লাহর নবীর চরিত্র, এটার অর্থ হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, সমস্ত আদেশ আল্লাহর নবী 100% পালন করেছেন এবং উম্মতকে পালন করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। আর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত নিষেধ আছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা হারাম, ওটা এই, এটা সেই, যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে আল্লাহর নবী 100% বিরত থেকে উম্মতকে দেখাইয়া দিয়েছেন এই সমস্ত কাজ করা যাবে না। এই অর্থে পুরা কোরআন হলো আল্লাহর নবীর চরিত্র। তার মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবী যা কিছু করলেন, যা কিছু বললেন, আমাদেরকে শিখাইলেন, বিরত থাকতে বললেন, সবকিছুই কোরআন থেকে বলেছেন, কোরআনের আলোকে বলেছেন। নিজের থেকে কোনো কিছু তিনি বলেন নাই। বাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সাদ ইবনে হিশাম, পুরা কোরআনটাই হলো আল্লাহর নবীর চরিত্র। এবার আরেকটা হাদিস শোনেন। কিতাবের নাম হচ্ছে মাজমাউজ জাওয়ায়েদ, হাদিসের কিতাব। অসংখ্য অগণিত হাদিসের কিতাব এখন প্রিন্ট হয়ে মার্কেটে আসতেছে, আরো নতুন নতুন। আগে যেগুলি পাণ্ডুলিপি ছিল, পড়েছিল, কেউ সেটাকে প্রিন্ট করে নাই, হাতের লেখা অবস্থায় পড়েছিল পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে, সেগুলিকে এখন প্রিন্ট করে করে, এখন যেহেতু উন্নত ছাপাখানা বেরিয়েছে, সবকিছুকে এখন প্রিন্ট করে করে এখন নিয়ে আসা হচ্ছে। আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে এই সমস্ত হাদিসের গ্রন্থ, এটা মানুষ কল্পনাও করতে পারে না, কিন্তু এখন এই প্রিন্টের জগতের উন্নতির কারণে সেগুলি আমাদের হাতে আসতেছে, অত্যন্ত বিশুদ্ধ মাধ্যমে আসতেছে। এই মাজমাউজ জাওয়ায়েদ এই কিতাবের 9 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পৃথিবীতে উত্তম চরিত্র বলতে যা কিছু আছে, উত্তম চরিত্রটা কি, সর্বোত্তম চরিত্রটা কেমন, এটার উপরে উম্মতকে প্রতিষ্ঠিত করার জন্য, উম্মতকে এটা দেখিয়ে দেওয়ার জন্য, শিখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন।
উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত হতে পারে আর কি কি মন্দ চরিত্রের অন্তর্ভুক্ত হতে পারে, সবকিছু এই উম্মতকে শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, নিজের ভিতরে ধারণ করা, উম্মতের ভিতরে ধারণ করিয়ে দেওয়া, এই মিশন নিয়ে, এই মিশন আর ভিশন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং বোঝা গেল পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে সেরা চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কেউ ছিল না, নাই, আসবেও না। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বানাইলেন, শুকরিয়া করে। এমন নবীর উম্মত আপনারা হয়েছেন, যেই নবীর চরিত্র হলো, পৃথিবীতে সব নবীদের চরিত্র ভালো ছিল, কিন্তু আল্লাহর নবীর যে চরিত্র, এই চরিত্রের উপরে আর কারো চরিত্র এত উন্নত চরিত্রের অধিকারী করে, এত নিখুঁত করে, এত পিওর করে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইছে। চরিত্র এটা হলো একটা সৌন্দর্য, চরিত্র জিনিসটা একটা সৌন্দর্য। এটার দুটো দিক আছে, চরিত্রের দুটো দিক আছে। একটা দিক হলো বাহ্যিক দিক, আরেকটা দিক হলো আভ্যন্তরীণ বা চারিত্রিক দিক। এই দুটোটাকে আরবিতে বলা হয়, একটাকে বলা হয় হুসনু সূরা, আরেকটাকে বলা হয় হুসনু সিরা। একটা সদ দিয়ে আর একটা সিন দিয়ে। হুসনু সূরা মানে বাহ্যিক সৌন্দর্য একটা মানুষের, একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক কিছু সৌন্দর্য দিয়েছেন। কথা আরো সহজ করে বললে শারীরিক সৌন্দর্য। আর একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুসনু সিরা, আভ্যন্তরীণ চারিত্রিক কিছু সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে এবং চারিত্রিক সৌন্দর্যের দিক থেকে, উভয় দিক থেকেই রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ, সকলের সেরা ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা যখন পাগল বলেছিল, নির্বোধ বলেছিল, আরো নানান কথার গালির আঘাতে ওনাকে জর্জরিত করেছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে নবী, ওরা আপনাকে পাগল বললে বলো, আমি প্রতিবাদ করে, প্রতিউত্তর করে বলছি, আপনার যে চরিত্র, আপনার যে আখলাক, আপনার চরিত্রের যে সৌন্দর্য, এমন সৌন্দর্য, এমন চরিত্র দিয়ে আমি আর পৃথিবীর কাউকে পাঠাই নাই, আর পাঠাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্যের বর্ণনা বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস, সহিহ বুখারীর এই হাদিসের মধ্যে এসেছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن يكون له مثوبة في الجنة فليكن في
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাতাম মিনাল কওম। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী কানা রাবাতাম মিনাল কওম, আল্লাহর নবী মাঝারি ধরনের ছিলেন, মধ্যম ধরনের ছিলেন। লাইসা বিতাওয়িলি ওয়ালা বিল কাসীর, আল্লাহর নবী এমন ছিলেন না একেবারে অনেক বেশি লম্বা, এমনও ছিলেন না। ওয়ালা বিল কাসীর, আবার এমনও ছিলেন না একেবারে ক্ষুদ্র দেখতে, বেটে খাটো, এমনও ছিলেন না, বরং তিনি মাঝারি ধরনের ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3547 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউন, আল্লাহর নবীর শরীরের যে গায়ের যে রংটা ছিল সেটা ছিল গোলাপ ফুলের রঙের মতো, গোলাপ ফুলের রঙের মতো। ওয়ালা বিআদম, বুখারীর বর্ণনা, নবীর শরীরের রংটা এমন ছিল যে তামার মতো, তামার রঙের মতো ছিল না, রূপার রঙের মতো ছিল না, বরং এমন ছিল যে গোলাপের রঙের মতো লাল একটা ভাব ছিল। যেই এমন একটা সৌন্দর্য আল্লাহর নবীর শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেখে দিয়েছেন, এমন একটা রং, এমন একটা পেইন্টিং আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরের মধ্যে মেখে দিলেন, তাকাইলেই আর দৃষ্টি নামাইতে মন চায় না, অপলক নেত্রে তাকিয়ে থাকতে মন চায়। এমন সৌন্দর্য, এমন শারীরিক অবয়ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বানাইলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতি রাজুলিন, আল্লাহর নবীর মাথার চুলগুলো একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একেবারে খাড়াও ছিল না। অনেকের চুল আছে দেখবেন একবারে কোঁকড়ানো, আবার অনেকের চুল আছে দেখবেন একবারে খাড়া। আল্লাহর নবীর চুলগুলো এমন ছিল, চুলের দিকে তাকাইলে মনে হয় চুলগুলি যেন ঢেউ খেলতেছে, এত একটা সৌন্দর্য চুলের, এমন একটা ভাব চুলের মধ্যে ছিল, তাকাইলে মনে হতো চুলগুলো কেমন যেন তরঙ্গ মানে ঢেউ খেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এমন সৌন্দর্য দিয়া, এমন দেহ আকৃতি দিয়া আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। সহিহ বুখারীর 3552 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ বুখারীর এই হাদিসের ভিতরে এসেছে, সুইলা বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, আল্লাহর নবীর চেহারা কি তরবারির মতো ছিল নাকি? প্রশ্ন করা হলো। হযরতে বারা বললেন, না না না, আল্লাহর নবীর চেহারা তরবারির মতো ছিল না, বরং আল্লাহর নবীর চেহারা ছিল বাল মিসলাল কমার, চাঁদের মতো ছিল। বলে চাঁদের মতো কেমন? এটার আরেকটু ব্যাখ্যা এসেছে। ব্যাখ্যায় বলা হচ্ছে, সাহিত্যের ভাষায় 14 এবং 15 তারিখের পূর্ণিমার চাঁদকে শুল্কা দ্বাদশীর চাঁদ বলা হয়। যখন জ্যোৎস্নায় একেবারে পূর্ণাঙ্গতায় ভরা একটা চাঁদ, আল্লাহর নবীর চেহারা ছিল শুল্কা দ্বাদশীর চাঁদের মতো। মানুষ রাতের বেলা চাঁদের সেই আলোটাকে গায়ে মাপতে খুব বেশি ভালোবাসে, চাঁদের দিকে ছাদের উপরে উঠে ব্যালকনি থেকে চাঁদের দিকে তাকাইতে খুব বেশি আরাম লাগে, কিন্তু সূর্যের দিকে একটু তাকাইলে আর তাকানো যায় না। আল্লাহর নবীর চেহারাটা ছিল শুল্কা দ্বাদশীর চাঁদের মতো, যতই তাকাইতো তাকিয়েই থাকতে মন চাইতো,
দৃষ্টি নামায়া নিলে নিজের কাছে আফসোস লাগতো। মিসলাল কমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের রং গোলাপের রং, গোলাপ ফুলের রঙের মতো, চেহারা চাঁদের মতো, শুল্কা দ্বাদশীর চাঁদ, যতই তাকাইবে কেউ বিরক্ত হবে না। এজন্য চাঁদের আলোতে কেউ বিরক্ত হয় না, সূর্যের আলোতে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে ওঠে। সহিহ বুখারীর 3556 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক, তিনি বলেন, সামি'তু কাব ইবনে মালিক ইউহাদ্দিসু, আমি কাব ইবনে মালিককে হাদিস বর্ণনা করতে শুনেছি। কাব ইবনে মালিক হলেন আব্দুল্লাহ হলেন কাব ইবনে মালিকের ছেলে। তিনি বলেন, আমি আমার পিতাকে হাদিস বর্ণনা করতে শুনেছি। হিনা তাকাল্লাফা আন গাজওয়াতি তাবুক, কাব ইবনে মালিক আরো দুইজন, এই তিনজন তাবুক যুদ্ধে, ওই যে 11 পারার 5 পৃষ্ঠা, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, এই তিনজন ব্যক্তি তাবুক যুদ্ধে যাবে 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 করে শেষ পর্যন্ত যায় নাই। আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু যায় নাই। না যাওয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো। রাসূলুল্লাহর ইতাআত করে নাই, নিষেধাজ্ঞা কি? কথা বলা বন্ধ, সাহাবায়ে কেরাম কথা বলা বন্ধ, রাসূলুল্লাহ কথা বলা বন্ধ, বাজারে গেলে কেউ কথা বলে না। একটা অন্যরকম পরিস্থিতি। পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী এই তিনজনের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল। আপনার সাথে যদি আপনার বউ কথা না বলে, ছেলে কথা না বলে, মা কথা না বলে, বাপ কথা না বলে, পাড়া প্রতিবেশী কথা না বলে, এই সমাজের লোকজন যদি কথা না বলে, আপনার কাছে আত্মহত্যা করতে মন চাইবে। শয়তান এসে আপনাকে প্ররোচনা দিবে। তো তিনি বলেন, আমরা যখন এই পরিস্থিতির নিষেধাজ্ঞার ভিতরে পড়লাম, তা আমরা আল্লাহর কাছে তওবা করতে থাকলাম। তওবা করতে 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 করতে, কান্না করতে 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 আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করলেন। কবুল করার পরে আয়াত অবতীর্ণ করলেন। কাব ইবনে মালিক বলেন, যখন আয়াত অবতীর্ণ করলো, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম। ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখতেছি, চেহারাটা আনন্দে ঝলঝল ঝলঝল করতেছে। বর্ণনাকারী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু, আল্লাহর নবী যখন কোনো কারণে আনন্দিত হতেন, তখন তার চেহারার দিকে তাকাইলে মনে হতো যেন আনন্দ তার চেহারার মধ্যে ঢেউ ফেলতেছে। এই কাব ইবনে মালিক বলেন, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, কান্নাহু বিতাআতু কমর, যেন এটা একটা 14-15 তারিখের চাঁদের টুকরা, জ্যোৎস্নায় বড় একটা চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য সহিহ বুখারীর 3561 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর নবীর হাত স্পর্শ করার পরে, মুসাফা করার জন্য অনেক সময় হাত স্পর্শ করা হতো, অনেক সময় বিভিন্ন কারণে আল্লাহর নবীর হাত ধরা হতো। হাত ধরলে মনে হতো এত কোমল, এত আরাম, এত কোমল হাত, রেশমের চাইতেও আরো বেশি কোমল। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা শামামতু রাইহাতান, আমি আল্লাহর নবীর শরীর থেকে যে সুগন্ধি আসতো, যে ঘ্রাণ আসতো, এমন ঘ্রাণ আমি পৃথিবীতে আর কোনোদিন, আমার নাক দিয়ে এই ঘ্রাণ পৃথিবীতে কোনোদিন নেই নাই।
এটা শুধু আমার বক্তব্য না, সমস্ত সাহাবায়ে কেরামের বক্তব্য যে এত গ্রাম। এমনকি অন্য বর্ণনার ভিতরে এসেছে আল্লাহর নবী যদি কোন রাস্তা দিয়ে যাইতেন তো ওই রাস্তায় দীর্ঘ সময় পর্যন্ত ওনার শরীর মোবারকের সেই সুগন্ধি আমোদ হয়ে থাকতো। সাহাবায়ে কেরাম যখন এই ক্রান্ত হতেন, তবু নবীজি এই রাস্তা দিয়ে গেছে, তখন সবাই এই রাস্তা ধরতেন, বুঝতেন যে আল্লাহর নবী গেছে এই রাস্তা দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য, সামথিং বয়া বাহ্যিক সৌন্দর্যের। এবার আসেন চারিত্রিক সৌন্দর্য, হুসনুস সিরাহ, চারিত্রিক সৌন্দর্য। অল্প সময় আছে, এর ভিতরে গোছানোর চেষ্টা করতেছি। এটা তো আল্লাহর নবীর সিরাত তো হলো মহা সমুদ্র, অতলান্ত, যার কোনো তলা নাই। বাংলা ভাষায় বলে অতল স্পর্শী, যার তলা স্পর্শ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন 16 জনের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন। চারিত্রিক সৌন্দর্য বলতেছি, এতক্ষণ বাহ্যিক সৌন্দর্য বলছি। 16 জনের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন যে এই 16 জনকে যেখানে পাও শেষ করে দাও। এরা মোস্ট ওয়ান্টেড, গ্রেট ক্রিমিনাল, সবচাইতে বড় অপরাধী আল্লাহর দৃষ্টিতে এবং সেই জামানার সেই সময়ের মানুষের দৃষ্টিতে অনেক বড় ক্রিমিনাল তারা। এই জন্য শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালা এদেরকে শেষ করে দাও। এদের মধ্যে একজন ছিল ওয়াহশী। সে হলো আল্লাহর নবীর প্রাণাধিক প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাতক। যখন আয়াত অবতীর্ণ হলো তার কানে পৌঁছলো, পৌঁছার পরে সে কি করলো, ওই একেবারে গ্রাম, গহীন অরণ্য গ্রাম, যেখানে অবারিত প্রকৃতি, মানুষজন নাই, ওই জায়গায় যে আত্মগোপন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আমার কাছে খবর আছে, নিউজ আছে, ওয়াহশী ওই যে অমুক জায়গায় তায়েফে, সেখানে গিয়ে আত্মগোপন করে আছে, তার কাছে যাও। দেখেন রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার আদেশ দিয়ে দিচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ তাকে বুঝানোর চেষ্টা করতেছেন, তার জন্য বাঁচিয়ে দেওয়ার ফাঁকফোকর, তাকে ক্ষমা করে দেওয়ার ফাঁকফোকর আল্লাহর নবী বের করতেছেন। তো ওই সাহাবীকে বললেন, তুমি যাও, সেখানে গিয়ে তাকে এই আয়াত পড়ে তাকে ওয়াজ করো, তাকে বুঝাও। কি আয়াত? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিবে। আপনাদের জন্য এখানে শিক্ষা আছে না? আমার গুনাহ আছে, আপনাদের গুনাহ আছে। আমরা যদি এখন তওবা করে ফেলি আর ঈমানটাকে নির্ভেজাল রাখি, নেক আমল করতে থাকি, তো আমাদের কিস্তি পার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সাহাবী গেছে, যায় বলে যে, ভাই আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন তোমাকে এই আয়াত পড়ে শুনিয়ে তোমাকে বোঝানোর জন্য। তো সে বলে যে, কি আয়াত? তো বলছে, সে শুনছে। শোনার পরে সে বলে কি, 1 নাম্বার তওবা করতে হবে, 2 নাম্বার ঈমান আনতে হবে, 3 নাম্বার নেক আমল করতে হবে। এত কাজ করতে পারো না? দেখছেন কি বলে? একটা মোস্ট ওয়ান্টেড, একটা হত্যার আসামি, সে বলে যে এত কাজ করতে পারবো না, এত কাজ সম্ভব না। সেই তায়েফ, এখন যারা হজে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়েছে। মক্কা থেকে সেই 80 থেকে 85 মাইলের দূরত্ব। এখন পাহাড়ের উপর দিয়ে রাস্তা, নিচে রাস্তা, সুড়ঙ্গ, কত রকমে মানে ভ্রমণের সহজতর রাস্তা বের হয়েছে। তখন সেই পাহাড়ি দুর্গম গিরিপথ 200 মাইলের রাস্তা ছিল। 200 মাইল গিয়া ওয়াহশীকে বুঝাইতেছে, আল্লাহর নবী পাঠাইছে। সে বলে যে আমি এত কাজ করতে পারবো না।
আমি আর আপনি হলে বলতাম, ওখানেই তারে শেষ করে দে। এটা আমি আর আপনি হলে বলতাম। তো সাহাবী আসছে, আয়েশা বলে যে ইয়া রাসূলুল্লাহ, তাকে বুঝাইছি, সে বোঝে না। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে ডাক দিছে, এদিকে আসো, তুমি যাও, তুমি গিয়ে তাকে বুঝাও। এই আয়াত পড়ে শুনাইবা। কি আয়াত? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দেয়। তো সাহাবী গেছে, যায় বলে যে দেখো, আগে তো একজন এসেছিল, আমি দ্বিতীয় ব্যক্তি। রাসূলুল্লাহ তোমাকে আয়াত পড়ে শুনাইতে বলছে, তুমি শিরিক বর্জন করো আর ঈমানটা আনো। তো ওয়াহশী কি উত্তর দেয় দেখেন। ওয়াহশী বলে কি যে ঠিক আছে, আমি শিরিক বর্জন করলাম, ঈমান আনলাম। আল্লাহ তো বলছে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে। এখন আমি শিরিক বর্জন করলাম, ঈমান আনলাম, পরে আল্লাহ যদি আমার ব্যাপারে ইচ্ছা না করে। দেখছেন অবস্থা, কি অবস্থা, চিন্তা করে কেমন পেঁচালো মানুষ। ওই যে আল্লাহ যদি আমার ব্যাপারে ইচ্ছা না করে। তো এই সাহাবীও ফেল, চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি হতাশ, আই এম হোপলেস, আমি হতাশ, ইয়া রাসূল, তাকে বুঝাইতে পারি না। তো রাসূলুল্লাহ আরেকজন ডাক দিছে, এই এদিকে আসো, তুমি যাও। এই আয়াত পড়ে তাকে শুনো। কি আয়াত? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, যারা নিজের উপরে এত বেশি জুলুম করে ফেলেছো, এত বেশি গুনাহ করে ফেলেছো, এখন তুমি আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার ব্যাপারে তুমি হতাশ হয়ে গিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। শুনে রাখো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়। এই আয়াতে কোনো কন্ডিশন নাই, কোনো শর্ত টর্ত নাই। এই আয়াত শোনার পর হ্যাঁ এখন যাওয়া যায়। ওয়াহশী বলে যে এখন যাওয়া যায়। তো কিভাবে যাবে? এখন দিনের বেলায় যদি যায় সকলে তো চিনে ফেলবে, মোস্ট ওয়ান্টেড, যেই পাইবো সেই মাইরা দিব, এরকম অবস্থা। তো রাতের বেলায় চেহারা টেহারা বেঁধে, এরকম চেহারাকে ঢেকে আল্লাহর নবীর দরবারে এসে এক কোণা দিয়ে বসে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুখ ঢাকা অবস্থায় দেখে চিনে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সাথে সাথে বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আক্তুল ওয়াহশী, ওয়াহশী আমি তাকে হত্যা করব। সাথে সাথে তরবারি ঘুরে ফেললেন। আল্লাহর নবী বললেন, ওমর থামো থামো, সে আমার দরবারে আসছে, এটা আমাকে দেখতে দাও। তুমি থামো, বুঝছি তোমার শরীরে অনেক গরম রক্ত আছে, প্রতিশোধের স্পৃহা আছে, তুমি থামো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার চেহারার দিকে তাকাইলেন, চোখে চোখ রেখে তাকাইলেন, তাকানোর পরে আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া দেখলাম ওনার চাচার ঘাতকের ব্যাপারে ওনার চেহারার মধ্যে কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, প্রতিশোধের কোনো স্পৃহা নাই। বরং আমি ওনার চেহারার দিকে তাকাইয়া যেটা দেখতে পেলাম, ওয়াহশীর প্রতি শুধু দয়া আর মায়া, শুধু দয়া আর মায়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লজ্জা পেয়ে গেলাম। লজ্জা পাইয়া তরবারিটাকে আমি খাপের ভিতরে ঢুকাইয়া ফেললাম। ঢুকাইয়া আমি আস্তে এক পাশে বসে রইলাম। ওয়াহশী একটু পরে কালিমা পড়ে মুসলমান হলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী তাকে সর্বপ্রথম প্রশ্ন করলেন, তুমি আমার চাচাকে হত্যা করেছিলে? প্রশ্ন করার পরে দেখেন ওয়াহশী তো রাসূলুল্লাহর সংস্পর্শে চলে আসছে।
আল্লাহর নবীর নবুয়তের নূরের আলোতে চলে আসছে। এখন তার কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে গেছে, জীবনের গতিপথ পাল্টে গেছে। ঈমান আর হেদায়েতের নূর তার হৃদয়ের ভিতরে প্লাবিত হয়ে গেছে। এখন তার উত্তর ধরন পাল্টে গেছে। ওয়াহশী, জি হ্যাঁ আমি হত্যা করেছি এই কথা না বলে কি উত্তর দিয়ে দেখেন। ওয়াহশী বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামাহু বিয়াদি ওয়া লাম ইউহিন বিয়াদিহি। খুব ভালো করে মনে রাখবেন, ওয়াহশী বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার হাতে হযরতে হামজাকে সম্মানিত করেছেন আর ওনার হাত দিয়ে আমাকে লাঞ্ছিত করেন নাই। ব্যাখ্যা আছে কথাটার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হলো সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের সর্দার। ওয়াহশী কথা বুঝাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যদি তিনি শহীদ না হতেন তাহলে তিনি তো সাইয়্যিদুশ শুহাদা হতে পারতেন না। আমার হাতে শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে হামজাকে সাইয়্যিদুশ শুহাদা বানাইছে। সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদদের সর্দার। আর ওয়ালাম ইউহিন বিয়াদি, এরপরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যদি হত্যা করে ফেলতেন আমি সোজা ডাইরেক্ট জান্নাত জাহান্নামে চলে যেতাম, কিন্তু তিনি আমাকে হত্যা করেন নাই, আল্লাহর নবীও আমাকে হত্যা করেন নাই। ঈমানের দৌলত আমি পেয়ে গেলাম, তো ওনার কারণে আমি ইসলামের ভিতরে ঢুকে আমিও সম্মানিত হয়ে গেলাম, উনিও সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেলেন। যখন এই উত্তর দিছে আল্লাহর নবীকে সর্বনাশ, আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন। কি প্রজ্ঞাপূর্ণ উত্তর! এমন উত্তর দিলে যে কেউ গলে যায়। রাসূলুল্লাহ মুস্কি হেসে দিলেন, হেসে বললেন, ওয়াহশী, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। কেউ যদি কালিমা পড়ে ফেলে তো তার পূর্বের সমস্ত গুনাহ মাফ। এখন তুমি সেই ব্যক্তি, তোমার পূর্বের সমস্ত অপরাধ মাফ। বাকি জিন্দেগি তুমি শিরিক থেকে দূরে থাকবে, শিরিক থেকে তুমি দূরে থাকবে, আর আমার প্রতি একটা দয়া করবে। ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন দয়ার নবী, মায়ার নবী, আপনার প্রতি আবার আমি কি দয়া করব? দয়া হলো আমার দরবারে যখন আসবে তখন আমার সামনাসামনি বসো না, ওই কোণে কানে বসবে, যাতে আমার নজর সরাসরি তোমার প্রতি না পড়ে। কারণ তুমি যদি এসে আমার সামনাসামনি বসো আর তোমার চেহারার প্রতি যদি আমার নজর যায় তো আমার চাচার কথা মনে হবে, আমার চাচার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় পড়েছিল। এই করুণ নির্মম দৃশ্যটা আমার মনে হবে, আমার মন খারাপ হবে। আমি যদি মন খারাপ করে তোমার দিকে তাকাই তো আল্লাহ তাআলা তোমার হেদায়েত নিয়ে যাবে, এজন্য তুমি আমার কাছে বসবে না। ওয়াহশী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, আপনি হত্যা কেন করলেন না? আমাকে কেন আপনি কৌশলে বুঝাইয়া দরবারে আনলেন, কাছে টানলেন? ঈমান আপনার হাতে মুসলমান হলাম, ঈমানের দৌলতে সৌভাগ্যবান হলাম। তো আল্লাহর নবী উত্তর দেয়, ওয়াহশী, আমি তো হলাম মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি শত্রুকেও ক্ষমা করে দেই। আল্লাহর বক্তব্যের সাথে আমার কাজের মিল থাকতে হবে না। এই জন্য ওয়াহশী আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সমস্ত উত্তম চরিত্রকে পরিপূর্ণ দানের জন্য, সমাজে সমস্ত ভালো চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাকে পাঠাইছে। এখন আমি যদি এইভাবে উত্তম চরিত্রকে প্রতিষ্ঠিত না করি, শত্রুকে তো ক্ষমা করে যদি না দেই, আমার উম্মত তো আমার থেকে শিখতে পারবে না। আমি যদি এই আদর্শ রেখে যাই তো আমার উম্মত তাদের জীবনে এরকম অনেক শত্রুকে ক্ষমা করে দিবে, বিবাদে জড়াবে না। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চারিত্রিক সৌন্দর্যের সামথিং বয়ান, বুঝছেন তো? ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারিত্রিক সৌন্দর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করতেন না, নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করতেন না, বরং নিজে শুধু ক্ষমা আর ক্ষমা ক্ষমা করতেন। আর কেউ ইসলামের উপর আক্রমণ করলে তখন আল্লাহর নির্দেশে তাকে প্রতিরোধ করতেন, কিন্তু নিজেকে কষ্ট দিলে আল্লাহর নবী তার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেন না, বরং চেষ্টা করতেন তাকে কিভাবে হিকমতে কৌশলে বুঝিয়ে ইসলামের ভিতরে নিয়ে আসা যায়, ওই ফিকির তিনি করতেন। তাকে কিভাবে ভালো করা যায়, আলোর পথে কিভাবে নিয়ে আসা যায়, ওইটা আল্লাহর নবী চিন্তা করতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর চরিত্রের এই সৌন্দর্যের দিকটা এটা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।